আচ্ছা, এখন কয়টা বাজে আমি দেখাই। বাজে হচ্ছে 10টা। আহ এখন হচ্ছে দোকানটা আমি খুললাম, মাত্র দোকানে ঢুকছে আর কি। ঠিক আছে, আগে ইয়া করে অন করে দিই, লাইট করে অন করে দিই, তারপর দেন হচ্ছে কথা বলে আপনাদের সাথে। আর সাউন্ড আছে, ডোন্ট মাইন্ড, কেউ সাউন্ডের বিরক্ত হবেন না। এর আগে একটা কমেন্ট করছেন যে ভাই আপনার এখান থেকে গাছ কাটা সাউন্ড হচ্ছে, আপনি কি গাছ কাটেন? না ভাই, আমার যেখানে দোকান, ওই দোকানের পাশে হচ্ছে আপনার এই কাজ করে আছে, আপনার ইয়ার কাজ করে, মানে গাছ টাছ কাজ কাজ করে আর কি, বুঝছেন? গাছ টাছ কাটে, মানে গ্রাম সাইডে দোকান, তো এই জন্য আর কি এরকম একটা শব্দ। তো যাই হোক, এখন হচ্ছে দোকান দোকান পরিষ্কার করা পালা, মাত্র এসে দোকানে ঢুকলাম। যারা চাকরি করে তারা হচ্ছে সকাল 10টার আগে অফিসে চলে যায়। আর আমার বাজে এখন 10টা 27, এখন এসে আমি দোকানটা খুললাম। এটা হচ্ছে ভাই, যারা ব্যবসা করে তাদের পার্থক্য, আর যারা চাকরি করে তাদের পার্থক্য। যারা ব্যবসা করে তারা হচ্ছে ইচ্ছা মতো আসে ভাই, যখন মন চায় যেভাবে মন চায় সেভাবে সে করতে পারে। কিন্তু যারা চাকরি করে তারা তাদের ইচ্ছা করলেও কিছু করতে পারে না, তাদের টাইম অনুযায়ী যাইতে হবে। আর এখন বাইরের যে পরিবেশ, যে ওয়েদার চলতেছে, যে বৃষ্টি, চট্টগ্রামের যে অবস্থা ভাই, ওই বৃষ্টির ভিতরে তো মনে করেন যে যদি আপনার মনে করেন যে তুফানও হয়ে যায়, যে বৃষ্টি হচ্ছে, যে বন্যাও হয়ে যায়, বন্যাটা অলরেডি হয়ে গেছে, তারপরে যদি অমনি অফিসে যাইতে হইব, কিছু করার নাই, কারণ সে বাধ্য। আর আমাদের ব্যবসা যদি বৃষ্টি নামে আমরা ঘরে শুয়ে থাকলাম বা বাসায় শুয়ে থাকলাম, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ব্যবসার মধ্যে আর হচ্ছে কৃষির মধ্যে পার্থক্য, বুঝছেন? তো যাই হোক, মাত্র আসি, একটু পরিষ্কার মস্কার করি। আর ওই সাউন্ড হইতেছে, এটা হচ্ছে একটু, আপনি একটু জাস্ট ইয়া করে চললেন, মানে সাউন্ডটাকে আপনি সাইডে ফেলা রাখেন, সাউন্ডের দিক কান দিয়েন না, বুঝছেন? সাউন্ডের ঝামেলার কারণে হচ্ছে ভিডিও বানানোর সমস্যা হয়। প্রোডাক্ট গুলো নাই আমাদের শোরুমে, বুঝছেন? সব হলো ডিসপ্লে, হ্যাঁ আমাদের এরকম প্রোডাক্ট আছে, বাট এইখানে তো নাই। এখানে শুধু শুধু ডিসপ্লে গুলো রাখি আমরা ভিডিও বানানোর জন্য, এই জন্য প্রোডাক্ট আমাদের এখানে কম। অনেকে বলে যে ভাই আপনাদের এখানে প্রোডাক্ট নাই কেন? ভাই প্রোডাক্ট শুধু দেখাইলে হয় না, বুঝছেন? এই একটা একটা প্রোডাক্ট যদি আমরা 1000 পিস বানাই রাখি, এখানে আটার কোনো সিস্টেম নেই ভাই, এখানে কোথায় রাখবো বলেন? এই জন্য শুধু আমরা ডিসপ্লে গুলো রেখে দিই, আর যেটা প্রোডাক্ট ভিডিও বানাই, দেন যেটা ভাইরাল হয় আমরা সেই প্রোডাক্টে সেল করার ট্রাই করি। যাই হোক, সাউন্ড একটু কমাইছি। আর অনেকে যারা যারা জানতে চাচ্ছেন যে ভাই আপনার শোরুমের ডেকোরেশন খরচ কত, বা কিভাবে আপনি শুরু করছেন, সবকিছু ডিটেলস জানতে চাইছেন, আমি তাদের জন্য একটা আলাদাভাবে একটা ভিডিও বানিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের শোরুম খোলার পরে প্রথম কাজ এটা। তারপর হচ্ছে একটু যাতে রুম দিয়ে হচ্ছে একটু হালকা হালকা বাস না হয় বা গ্রান হয়, এই জন্য একটা মেরে দিব। ফ্যানটা চালাই নি আগে, যাতে হচ্ছে এটা কাপড়ের যে একটা ঘিরান সেটা যেন না হয়, এই জন্য মেরে দিব তাই। ভাই আমার দোকান দেখে মনে হচ্ছে দোকানটা শহরের ভিতরে, কিন্তু বাইরে আমি আপনাদের লোক দেখাই, বাড়ির টাকায় দেখেন গাছ টাছ ফালা রাখছে, কি একটা পরিবেশ। আমি চাইলে তাদেরকে বলতে পারি যে ভাই সরান, কোনো প্রয়োজন নাই, আমাদের দরকার হইতেছে না, আমার শুধু শোরুমটাই দরকার। তো শোরুম দেখে, ডেকোরেশন দেখে বুঝতে পারতেছেন যে না, আসলে ভাই এটা গ্রামের ভিতরে যে বলা চলে এটা না। ও ফ্যানটা বন্ধ করে দিন, নাহলে কথা শুনবেন না আপনারা। যাই হোক, এটা হচ্ছে শোরুম খোলার পর আমাদের ডেইলি কাজ, এই কাজগুলো আমাদের বাধ্যতামূলক করতে হয়, পরিষ্কার মরিষ্কার করতে হয়। এখন ঝাড়ু দেওয়ার পালা, ঝাড়ুটা দিয়ে দেন আমাদের কার্যক্রম শুরু করে দেবো। অলরেডি আমি শুরু করে দিছি। কাস্টমার সাথে কথা বলে আইছি একটু আগে। যাই হোক, এখন হচ্ছে কি আমি এটা করব, ঝাড়ুটা দিব। এই ঝাড়ু দিতে গেলে আমার সর্বোচ্চ বেশি কষ্ট ভাই, গা হাত পা পুরো ঘামি যায় একবারে, এরকম একটা পরিবেশ। এই যে তো প্রতিদিন মেয়েদের কাজ হচ্ছিল উঠান ঝাড়ু দেওয়া, আর আমার ছেলেদের কাজ হচ্ছে যে দোকানে এসে দোকান ঝাড়ু দেওয়া। কিছু করার নেই ভাই।
এটাই ছেলেদের জীবন। ছেলেদের জীবন বলতে কি এটা আমাদের জীবন। যারা এরকম ব্যবসা করে তাদের জীবন এরকম। আর আমাদের ব্যবসাও ওরকম ইয়া না যে আমরা একটা কাজের লোক রাখবো বা একটা কর্মচারীকে সেটা খাটাবো। এতটা এবারে আল্লাহ এখনো দেয় নাই, যদি কখনো দেয় তখন একটা লোক রাখার ট্রাই করবো। ভাই অলমোস্ট ঝাড়ু দেওয়া কমপ্লিট। বা এই ঝাড়ু দিতে গেলে সব সমস্যাটা হয়, তাছাড়া কোনো সমস্যা নাই, ঠিক আছে? এই সব সমস্যা ঝাড়ু দিতে গেলে হয়। আর ওই শব্দ, মানে সবকিছু মিলে যেমন ফোনটা যেখানে পড়ছে সেক্রিফাইস করে চলতে হয়, বুঝছেন? ওই দেখেন যদি খুলি তাহলে বেশি শব্দ আছে। দেখছেন অবস্থা ভাই? ওরে বাবার বাবার শব্দ, মনে হচ্ছে আমি গাছ কাটতেছি, এরকম একটা পরিবেশ না? দাঁড়া আমি দেখাই আপনাদের আসলে কাহিনী কোথায় হয়। ওই দেখেন, ওই যে এখানে গাছ কাটে, এটা আটকাই দিলে, এটা আটকাই দিলে তার একটু কম শব্দ শোনা যায়। বাট আমার অবস্থা খারাপ হয়ে গেছে ভাই, একটু ঝাড়ু দিতে গিয়ে মোটামুটি শরীরের অবস্থা 12টা বাজাইছি। যাই হোক, এটাই প্রতিদিনের কাজ। শোরুম দিতে চাইলে এই কাজগুলো আপনাদের নিজেদেরই করতে হবে, কিছু করার নাই। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।